আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের সিটা রুটি বা সিটা পিঠা। আমরা এখানে 4 কাপ দিয়েছি চাউলের গুঁড়া। এখানে ফুললি চাউলের গুঁড়াই দেওয়া হয়েছে। আপনারা যদি এর সাথে আটা দিতে চান দিতে পারবেন। এখানে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে আমরা কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিব। তারপরে আমরা প্যানের মধ্যে তেল গরম করে আমরা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিব। এটা বানানো সহজ, একটু হলু করলেই পারা যায় এবং খেতে অসাধারণ লাগে। এটা ছোটো বড়ো সবার খুব পছন্দের, সবাই খুব মজা করে খায়। আশা করি এই রেসিপিটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা মাংস দিয়ে এটা পরিবেশন করবেন। এটা একটু মুচমুচে হলে ভালো হয়, এই জন্য আমি একটু উল্টিয়ে দিয়েছি। এটা না উল্টে দিলেও হবে। এভাবে আপনারা প্রতিটা পিঠা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা নিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নেবেন এবং প্রথমে দিয়ে একটু ঢেকে দেবেন, তারপরে একটু উল্টে এটা পিঠাটা টাচ করে নেবেন। অসাধারণ লাগে এটা মাংস দিয়ে খেতে, আমি খালিও খাওয়া যায়। আর এটা হাত দিয়ে না করতে চাইলে বোতলের মধ্যে এভাবে সিপিটা ফুটো করে এর মধ্যে দিয়েও করতে পারবেন, বা যে কোনো একটা প্যাকেট নিয়ে প্যাকেটের নিচের অংশটা একটু কেটে আপনারা এটা দিয়েও করতে পারবেন। সবাই আমার চ্যানেলটা রাখুন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন।